যাদের শরীরে আপনাদের ব্যথা আছে অথবা দাঁতে ব্যথা, প্রতিদিন একটা করে লং আপনার মুখের মধ্যে রাখবেন। এই দাঁতের মধ্যে যে ব্যথা হয় বা শরীরের ব্যথা, একটা করে লং খাবেন প্রতিদিন। এটার মধ্যে যে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন, আল্লাহু আকবার। বর্তমান মেডিকেল সায়েন্স কয়েকটা গবেষণা তুলে নিয়ে এসেছে, এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমি বলছি। তার আগে পবিত্র কোরআনের একটা আয়াত এখানে নিয়ে আসেন এবং হাদিস আপনি এখানে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন। এবং আল্লাহর হাবিবের একটা সুস্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু দাইন দাওয়া, এই পৃথিবীতে যত রোগ রয়েছে সমস্ত রোগের শেফা রয়েছে এই প্রকৃতির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব জানিয়েছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফান, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ পৃথিবীতে দেন নাই যে রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়ে দেন নাই। সব রোগের শেফা এই পৃথিবীতে রয়েছে, শুধু খুঁজে বের করা দরকার। এই লং কেমনে ব্যথানাশক? লংয়ের মধ্যে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আপনার লংয়ের যে ইউজেনল রয়েছে এটা ব্যথা কমাতে সহযোগী ভূমিকা পালন করে এবং এটা ক্যান্সার বিরোধী এবং আপনার শরীরের ব্লাড পাতলা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে আপনার হাই প্রেশারের সমস্যার সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ, এই লংয়ের মধ্যে আল্লাহ উপাদান দিয়েছেন। এবং এই লংয়ের মধ্যে আপনারা জানেন একটা লংয়ের মধ্যে আল্লাহ ইউজেনল রেখেছেন, পাশাপাশি ফ্লাভোনয়েডস রেখেছেন। এটার মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, এটার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এই জিনিসগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। এবং ব্যথানাশকের জন্য সবচেয়ে ভালো কাজ করে এই লং। এতগুলো নিয়ামত একটা ছোট্ট উপাদানের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা বান্দারা আমরা এটাতে শেফা নিতে পারি, এটা থেকে উপকৃত হই। এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ তার বান্দাদের জন্য অনুগত করে দিয়েছেন। বান্দারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর নাফরমানি যেন না করে, এই জন্য আল্লাহ রাব্বুল গোটা সৃষ্টি জগৎকেই বান্দাদের অনুগত করে দিয়েছেন। এই জন্য চিন্তা করতে পেরেছেন কত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি দান করে দিয়েছেন।